কালকে যে আমাদের যারা মায়ার ঢুকছিল দেখছো ওই যে খাটো করে লোকটা উনি কিন্তু যারা মেন উনি ইন্সপেকশন করে, উনি যেভাবে বলবে মাল সেভাবে যাবে। উনি যদি যে বলে যে এই বিষয়ে আরো অর্ডার দিব, যারা অর্ডার ভরপুর ঢুকবে। আর উনি যদি বলে যে না যারা কোয়ালিটি ইন্ডিশন দিতে পারতেছে না, তাহলে স্টপ। কথা কি কিছু বুঝছো? এই জন্য আমি তোমাদেরকে আগের থেকে বলতেছি, আমাদের এখানে ইন্ডিশনে আগে যেমন স্পিরিট ছিল মাদার বায়ার, এখন কিন্তু স্পিরিট নাই, এখন যারাই মাদার বায়ার। কথা কি কিছু বুঝছো? এখন ওই যারা বায়ার যে কালকে ঢুকছিল এনামুল স্যার, উনি আইসা ওই যে ইয়ার কয় নাম্বার লাইন, 7 নাম্বার লাইনে মাল করছে। সে ভোট করতেছে, ওর বোঝা উচিত আমরা যে মার্কটা দিছি এই মার্কটা কি জন্য দিছি। একজন পাও এই মার্কটা কি জন্য দিছি? নেকের জন্য না, যে এটার জন্য দিছি এটা মেজারমেন্টের জন্য ঠিক হয়, এই জন্যই তো, তাই না? ও কাজ করতেছে, এখানে মার্ক কোনো ফলো করতেছে না। ও মাল যে করতেছে মিনিমাম 3-4 CM নেটওয়ার্ক নিচে নেমে আসছে। ওটা তো এটা মাল তো 10 পিস দেখে না, মাত্র 1 পিস 2 পিস মাল দেখবে। ইনস্পেকশন হচ্ছে সে দেখা এই পর্যন্ত নেট টানতেছে, এটা সে নিয়ে অনেক কাহিনী করছে। ডাইরেক্টর স্যার মাইরেক্টর স্যার যা আছে সব ডাকছে, ঠিক আছে? এটা কাজের সিস্টেম। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলতেছি কোয়ালিটি দিতে হবে। এখন কোয়ালিটি ছাড়া কোনো বায়ার কাজ নেবে না। এখন আমি ওর জন্য জিনিসগুলো ধরছে, আমি তোমাদেরকে বলি 1 নম্বরে এই যে ইয়ারে স্লিপের যে ডিটেল আছে, এই মাছ ধরার আগে কিন্তু আমি তোমাদের সাথে মিটিং করছি না? এই রোপ এক ডিটেলে থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে নেট রোপ প্লাস হতে পারবে না, নেট রোপ প্লাস হবেও না। যখন তোমরা মার্ক ফলো করবা নেট রোপ প্লাস হবে না, হয়তো হাফ CM এর মধ্যেই থাকবে, হাফ CM প্লাস। এখন করতে হবে কি, এই যে এই নেট রোপ টানা যাবে না, অথচ এখানে একটু স্টিম দিয়া এই জায়গায় একটু ধাক্কা দিয়া উঠাই দিতে হবে, ঠিক আছে? বুঝছো? উঠাই দিতে হবে। আর মালের মধ্যে স্টিম দিয়ে বসানো যাবে না। এই রোপগুলা এটা হচ্ছে স্ন্যাগার, যখন একটু স্টিম বেশি দিব এটা বসে যাবে। আর এটা থাকবে বালকি, কি বেশি বুঝছো? এটা থাকবে বালকি। আর এখানে যেন কোনো ফাটে না যায়, ঠিক আছে? বুঝছো? আমি তোমাদেরকে বারবার বলতেছি, যারা আমাদের অনেক কাজ, যারা যদি কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু অর্ডারই বন্ধ করে দিবে। কথা কি কইছি বুঝছো? এখন আল্লাহর রহমতে আমাদের যারা কাজ যেভাবে আমরা করতেছি, যেভাবে দিতেছে, যদি কোয়ালিটি খারাপ করি তাহলে কিন্তু কাজ দেবে না। সুতরাং আমি সবার কাছে বলতেছি 2 পিস মাল ঘন্টায় কম মারো, কিন্তু কোয়ালিটি দিবা। কথা কি কইছি বুঝছো? তোমাদেরকে কথাটা আমি আগেও বলছি যে তোমরা ঘন্টা যদি 50 পিস মাল মারো, 4টে বোর্ড 40 পিসে মারো, 4টে বোর্ড একটা লাইনে, তাহলে ঘন্টায় কয় পিস মাল মারে? 160 পিস। 160 পিস কি একটা মেজারমেন্ট QC বা QC মেজারমেন্ট করে নিতে পারবে না। আর আমাদের এখানে QC টিমটা অনেক দুর্বল আছে, মেজারমেন্ট QC টিমটা দুর্বল আছে, যার কারণে এখানে তোমরা যেভাবে দিবা মাল সেভাবেই যাবে। কথা কি বলছি বুঝছো? এই জন্য আমি বারবার বলতেছি কোনো কোয়ালিটি নিয়ে আর্গুমেন্ট করা যাবে না। মাল আমরা যা করছি এটা আমরা আলাদা করতেছি। মাল বলছে যে সমস্ত মাল রিসেট করার জন্য, ঠিক আছে? এটা আমরা দেখতেছি। কারণ বাকি আর 12,000 পিস মাল আছে, 12,000 মাল থেকে স্পেশাল করা। কথা কি বলছি বুঝছো? এই 12,000 মাল এখানে যেন কোনো স্টিকার না মারতে পারে। আমি এই যে 1 পিস মাল করছি, ঠিক আমার মাল আমি আগেও দেখাইছি, এখনও দেখাইতেছি, আমার মাল এরকম লাগবে। দেখছো? এই ড্রপগুলো ফোলা রাখতে হবে, এই নেকটা এরকম থাকতে হবে। এই দেখো, দেখছো? এই নেক এরকম থাকতে হবে। আমরা বোর্ডটা আগে যে করছি নেকে আনতে হবে, বোর্ডটা খারাপ হয়ে বাইক করতে কোন থেকে তার নেকটা ঠিক থাকবে। নেকটা তো সমস্যা আছে, কিন্তু সমস্যা অন্য সমাধান দিতে আরো বেশি ভালো। আমরা তো চেষ্টা করি নেকটা সুন্দর করার। এই মালে কোনো সমস্যা নাই সব, আমার ওই সমস্যা বলে নাই। নেকটা সমস্যা হয় কম আর বেশি, বড় হয় বালবিও থাকে, ওটা কোনো সমস্যা না। এটা যখন আমি দেখছি, আপনি যেটা বলতেছেন বোর্ডে ঢুকাইলে মালটা একটু মার্কেট নিচে আসে, তাই না? এটা আপনি হাতে একটু উড়াই দিবেন, উড়াই দিলে তো বেশ সুন্দর হয়ে যাবে, মানে এটা আমি তো এটা করলাম,
আপনি এভাবে করে দেন, আমি যেভাবে করছি এভাবে করে দেন, আপনি নিচে করে হাত লাগাই দেবে ঠিক আছে? তোমরা এভাবে করে দাও। এই মাল যেভাবে করো, যেভাবেই করো, তারপরে ঘন্টা 50 পিস মাল মারা যাবে, সময়টা কম, ঠিক আছে? পড়াশোনা দিতে পারবা লেগে তো আমরা আমি একটু চেষ্টা করেন তো তুমি কিন্তু বালি আইলে আমরা একটু শোনেন, মুরগি ধরতে গেলে আগে আদার দিতে হয়, এটা স্বাভাবিক। ঠিক আছে? আগে আদার দেন, দিয়ে আগে ধরার ব্যবস্থা করে। এই গেল এক, এটা এভাবে করবা, তারপর তুমি আর বন্ধ করো।